হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এসআর চৌধুরী দ্য ব্যাচেলর। সো লেটস গো টু শো। চলেন আজ দক্ষিণ ঢাকার কিছু অংশ ঘুরতে ঘুরতে আপনাদেরকে একটা গল্প শোনাই। ঢাকা শহরে আসার গল্প। জীবিকার তাগিদে প্রথম যখন ঢাকায় পদার্পণ করি, আমাকে সাথে করে নিয়ে এসেছিলেন আমার শ্রদ্ধেয় কাকা মোহাম্মদ আবুল বাশার মজুমদার। আমরা ছোটবেলা থেকে বাশার কাকা নামেই চিনে এসেছি। সর্বপ্রথম গাজীপুরে এসে কাকার বাসাতে উঠেছিলাম। তারপর কাকার সাথে ঢাকায় পদার্পণ করি। প্রথমে এসে ফার্মগেটে নেমেছিলাম, মনে আছে এখনও। ফার্মগেট থেকে খামারবাড়ির যে রাস্তাটা তখন ওভাবে চিনতাম না, তবে খামারবাড়ির দিকে যাওয়ার যে রাস্তাটা, ওটার ডান পাশে ফুটপাতে ফুলের দোকান ছিল। ফুল মার্কেট বলতে অনেকেই। এই জায়গাটা চেনার কারণ হচ্ছে, এখানে এসে নামার পর হাঁটতে হাঁটতে যখন আমরা ফার্মগেট মোড়ে আসি, ঠিক আসার সময় আমার ছোটোবেলার এক আপুর সাথে দেখা। আমাদের স্কুলেই পড়তো সেই আপুটা। তো সেই কারণেই ওই জায়গাটার কথা সবসময় মনে পড়ে, মনে থাকে। কেননা অচেনা শহরে এসে যখন পরিচিত মুখ দেখা যায়, তখন আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, একটা ভালো লাগা কাজ করে যে এই শহরে শুধু আমি একাই না, আমার মতো আমার পরিচিত অনেকেই আছেন। কাকার সাথে বেশ ঘুরে ঘুরে দেখেছি এই শহর। এই যেমন এফডিসি, কারওয়ান বাজার। কারওয়ান বাজার বাংলাদেশের বৃহত্তম কাঁচা বাজারগুলোর একটি। এটিও বাসে বসে বসে কাকা গল্প করেছেন। বিজয় সরণি, মেট্রো রেল স্টেশন বিজয় সরণি। যাওয়ার পথে বাসের জানালা দিয়ে দেখিয়েছেন নব থিয়েটার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, বাইতুল মোকাররম মসজিদ সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সব স্থাপনাগুলো। আমাদের গন্তব্য ছিল রমনা পার্কের কোনো এক পাশে একটা রেস্টুরেন্টে আরেকজন কাকার সাথে দেখা করার জন্য। চাকরির ব্যাপারে আলাপ করব আর কি। মেট্রো রেল স্টেশন, ফার্মগেট। তো বন্ধুরা, এরপর রমনা পার্কে ওই আঙ্কেলের সাথে দেখা করার জন্য আমাদের বেশ কিছুটা সময় কেটেছে। অবশেষে সন্ধ্যা নাগাদ ওই আঙ্কেলের সাথে দেখা হলো, এই কাকার সাথে দেখা হলো। তারপর বেশ কিছু সময় আমরা আলাপ আলোচনা করলাম, কাগজপত্র আদান প্রদান করলাম। কাগজপত্র বলতে চাকরির জন্য সিভি, সার্টিফিকেটের কপি, এনআইডি কার্ডের কপি, এই সংক্রান্ত যে চাকরি সংক্রান্ত যেসব কাগজপত্র জমা দিতে হয় সেগুলো বিষয়ে কথাবার্তা হলো। তারপর কাকার সাথে আবার ফিরে গেলাম গাজীপুরে। গাজীপুরে চৌধুরী বাড়ি এলাকা, চৌধুরী বাড়ি অথবা চেয়ারম্যান বাড়ি এলাকা। আলরাজি হসপিটাল। ফার্মগেট পেরিয়ে এসেছি। এখন সামনে হচ্ছে কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন। মেট্রো রেল স্টেশন, কারওয়ান বাজার। কারওয়ান বাজারে দীর্ঘ জ্যাম। আমার ডান পাশেই সুবিশাল সেই রমনা পার্ক, যে পার্কের কথা কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম। আমার ঠিক ডান পাশে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট,
আমি এখন সুপ্রিম কোর্ট অতিক্রম করছি। আরেকটু সামনেই সুপ্রিম কোর্টের গা ঘেঁষে বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দান। আমি এখন যেখান থেকে যাচ্ছি তার ঠিক ডান পাশটাতেই ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল গেট। আমার সামনে যে সাদা সুউচ্চ ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে শেখ হাসিনা বার্ন ইউনিট। আমরা বামে যাব। আসলে আজ আপনাদেরকে ঢাকায় প্রথম দিন আসার গল্প শোনানোর মূল কারণ হচ্ছে আজকে আমি যেই রাস্তাগুলো পাড়ি দিয়ে এসেছি সেই রাস্তাগুলোতেই আমি মূলত প্রথম যেদিন ঢাকায় আসি সেদিন সেই রাস্তাগুলোই পদচারণ ছিল আমার, যার কারণে সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে যাচ্ছি আমার বর্তমান যেই ঠিকানা নারায়ণগঞ্জ। তো আমি টোল দিব, অপেক্ষা করছি, সিরিয়ালে দাঁড়িয়ে আছি, এখনই টোল দিব। টোল দিয়ে আবার রওনা হয়ে যাবো ইনশাল্লাহ। টোল দেওয়া হয়ে গেল, আবার রওনা হলাম। ডান পাশে একটা বুথ দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে মোটরসাইকেলে স্টিকার লাগানো হচ্ছে, যে স্টিকারটা দেখে অটোমেটিক্যালি টোল পে হয়ে যাবে, সেটার কাজ চলছে ওখানে। ভাইয়া, রানিং রোডে এভাবে বাউলি দিলে হয়?
এই উপর দিয়ে যান না, নিচে দিয়ে কেন? আমাদের স্বভাব আসলে কখনোই বদলাবে না। আফসোসের ব্যাপার, ধিক্কারের ব্যাপার। কারণ হচ্ছে আমাদের রেমিটেন্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, এত টাকা খরচ করে, এত টাকা ব্যয় করে এই যে ফুট ওভার ব্রিজ করা হয়েছে, অথচ আমরা এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে ইচ্ছুক না। আমরা দেয়াল টপকে, আইল্যান্ড টপকে রাস্তা পারাপারে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের এইসব থেকে আসলে বেরিয়ে আসা উচিত, বেরিয়ে আসতে হবে। আমাদের নিজেদের মধ্যে নিজেদের পরিবর্তন আনতে হবে। তাহলেই হয়তো আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো আমাদের দেশে, আমাদের এই জন্মভূমিতে। সকলের প্রতি আহ্বান, যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু নিয়মকানুন মেনে চলার চেষ্টা করি। অবশ্যই একদিন আমরা অনেক সুন্দর একটা দেশ গড়তে পারবো। আমি আমার গন্তব্যের খুব নিকটে চলে এসেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।